সেনাবাহিনী পেশাদার সদস্যরা র্যাবে গিয়ে পেশাদার খুনিতে পরিণত হতে বলে মন্তব্য করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে তিনি মন্তব্য করেন। এ সময় গুম ও হত্যার বিষয়ে জিয়ার বেপরোয়া মনোভাবের কথাও তুলে ধরেন তিনি। ১/১১ সরকারের সময় রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী, যখন তখন যাকে তাকে তুলে নিয়ে নির্যাতন করত সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইর কতিপয় কর্মকর্তা। কিন্তু অপরাধ করেও বিচারের মুখোমুখি হতে হয়নি কাউকে, যা সেনাবাহিনীর মনস্তত্ত্বে বিচারহীনতার সংস্কৃতির জন্ম দেয় বলে মনে করেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। র্যাবে সেনা সদস্যদের যুক্ত করা বড় ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি একজন সাবেক সেনাপ্রধান হিসাবে বর্ণনা করেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সেনাবাহিনীর পেশাদারিত্ব নষ্ট করা হয়েছে, এবং তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছে। সাবেক সেনাপ্রধানের দাবি, গুম ও হত্যার বিষয়ে বেপরোয়া ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সর্বোপরি তিনি আজকে যার বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছিলেন সেই জিয়াউল আহসান, তিনি কিভাবে মানুষ হত্যা করেছেন, র্যাবে গিয়ে তার গুমপূর্বক মানুষ হত্যা করার ব্যাপারে যে তার দক্ষতা এবং বেপরোয়া মনোভাব ছিল, সেটির বিষয়ে তিনি আদালতে বলেছেন। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ১০৪ জনকে গুম ও হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য সোমবার পর্যন্ত মুলতবি করে ট্রাইব্যুনাল ১। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।